সভাপতি হলো সুদখোর। তো সভাপতি উঠে দাঁড়াই বলতে, হুজুর এই কালকের প্রধান বক্তা ওয়াজ করেছিল, উনি এখন কোথায়? তো বলতে, উনি মুখির বাড়ি শুয়ে আছে। কয় উনি একটা ওয়াজ করেছে কাল, খুব ভালো লেগেছে আমার। তো বলছিস কি? কয় বলেছে যে এই গোরস্থানে যদি কোনো আলেমের কবর দেওয়া হয় তাহলে আলেমের খাতিরে এই গোরস্থানের কবরের আযাব কি মাপ। তা আমাদের গোরস্থানে তো কোনো আলেমের কবর দেওয়া নেই, তো ওই হুজুরির মেয়ে কবর দিলে কি হয়? তো ইমাম সাহেব বলতে, কথাটা একেবারে মন্দ না, কারণ একজন হুজুর কবরে শুয়ে থাকলে কবরের আযাব কি মাপ। কথা বলতে গেলে হিসাব কিতাব করে বলা লাগবে, নতুবা কিন্তু লাইন খারাপ। তো কি করা যায়? কয় হুজুর আমরা এই 7-8 জন লোক যাই, যেয়ে হুজুর তো শুয়ে আছে, যেই মুখ সেবি ধরব, পা ধরবে, মাইকি বলা হবে যে গতকাল যে হুজুর ওয়াজ করেছিল স্ট্রোক করে মারা গেছে। তাহলে ওই হুজুরের কবর দেই, যাতে করে আমাদের কবরের আযাব মাফ হবে, কারণ আমারও তো এখানে শোয়া লাগবে। হ্যাঁ, সভাপতি যেহেতু, এই জন্য কবর দেওয়া হোক। তো হুজুর বলছি, দেখেন আমি তো বাইরের মানুষ, আপনারা যারা ভালো মনে করেন সেইটা করেন, তবে আমি আপনাদের সাথেই আছি, আমি আপনাদের বিরুদ্ধে যাব না। 2 খাদেম পিছন দিক থেকে এই কথা শুনে পিছন দিক থেকে জুতো পায়ে দেওয়ার সময় পেনি, শুধু দৌড়চ্ছে। যেই বলতে, হুজুর কালকে কি ওয়াজ করেছিলেন? কাছে কেন? কয় ওরা 8 জন আসতেছে, আপনার মুখ চেপে ধরিয়ে মারবে, আর ওরা চালাই দেবে, আপনার স্ট্রোক করিস। কয় কেন? কয় এই ব্যাপার। হুজুর বলতেছে আমার সে হাদিয়া নেওয়ার দরকার নেই, হাদিয়া দেয় দেবে না দেবে, বাক্সকে তাক পালা। 3 জন দৌড়চ্ছে বিল 8 দিয়ে, কান দেখা যাচ্ছে না। সভাপতি আর ইমাম সাহেব যেই দেখে হুজুর নেই, হুজুর দৌড়চ্ছে, হুজুর কয় হাদিয়ার দরকার নেই, হাদিয়া তোমরা কবরস্থানে দান করো, আমি তো জীবন নিয়ে পালাই। তাহলে ওই হুজুর ওয়াজটা করেছিলেন কি ঠিক করেছিলেন? যার কারণে ওর পালাতে হয়েছে। এখন আমি আওয়ামী লীগের কথাটা বললাম, বাকি লোকের কথা যদি বলি, এই জন্য অনেক সময় অনেক কথা বলা যাচ্ছে না। তাতে কি আপনারা কি বুঝতে পারতেছেন না? কিছু বুঝতে পারতেছেন না? তাহলে সব যদি ক্লিয়ার করে বলতে হয়, তাহলে আপনারা কি করতে আছেন? কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? তাহলে কিয়ামতের দিন সকল নেতা সহ ডাকা হবে। নেতা যদি জাহান্নামী হয় আপনিও জাহান্নামী, নেতা যদি জান্নাতি হয় আপনিও জান্নাতি। আর একটু সামনে যাই, আগামীকাল এখানে একটা, আগামীকাল কিংবা এখান থেকে শুনতেছি জুনি নির্বাচন হবে। সত্যি কি মিথ্যা? জুনি নির্বাচন হবে। তাহলে জুনি নির্বাচনের ডিক্লিয়ার হলে আপনার প্রার্থীরা দাঁড়াবে, প্রতীক নিয়ে আসবে কি আসবে না? এখানে একটা সমাবেশ হচ্ছে, মসজিদে আজান হয়ে গেল, আজানের পরে আসরের জামাতে যদি 99% দলের লোক, লিডার, কর্মী নামাজ পড়তে যায়, সাদা কাগজে লিখে রাখবেন ওই দলটা জান্নাতি দল। আজান হয়ে গেল, 90% 95% লোক নামাজ পড়তে গেল না, 5 জন বুড়ো মানুষ নামাজ পড়তে গেছে। তাহলে যে দলের ভিতরে 95 জন বেনামাজি, সেই দলটা ধরে নেবেন কি দল? একটা দলিল। 2 নম্বর, আগামী নির্বাচনে এই ডুমুরিয়ায় যারা যারা ভোটে দাঁড়াবে তাদেরকে বলবেন ভোট দেবার আগে মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে অনেক কিছু পরীক্ষা করা লাগে, আমরা আপনার একটু পরীক্ষা করব। তো নেতা বলবে কি পরীক্ষা? কয় আপনি সামনে শুক্রবারের দিন আসবেন, এসে মাগরিবের নামাজটা পড়াবেন। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কি নামাজ? এখন ওই লোক যদি বলেন আমার আসরের নামাজ জোহরের নামাজের সময় আছে, আপনি বলবেন না, ও জমা দিলে আমরা হবে না, আমাদের সময় দিতে হবে কোন সময়? কারণ মাগরিবের কিরাত বাতিনি না জাহিরি? জাহিরি কিরাত যদি তুমি পড়তে পারো তাহলে বুঝবো তুমি মুসলমানদের ইমাম। কিন্তু খবরদার জোহরে আর আসরে দেবেন না, কারণ জোহরে আসরে দিলে যে কায়দায় হোক পারবেই চলে যাবে। তাহলে এই কালকে দেবেন মাগরিবের ওয়াক্তে এক নেতার, পরশুদিন দেবেন মাগরিবের ওয়াক্তে আর এক নেতার, তারপরে দিবেন মাগরিবের ওয়াক্তে আর এক নেতার। এই 4 নেতার ভিতর থেকে যে ব্যক্তি সহি করে মাগরিবের সালাত আদায় করতে পারবে, জেনে নিও সে দুনিয়ারও ইমাম,
পরকালেও তোমাদের জন্য ইমাম। সে দুনিয়ার লিডার, পরকালেও তোমাদের জন্য লিডার হিসেবে কাজ করবে। তাহলে আগামী নির্বাচনে কোরআনপন্থী ইমাম আমরা নির্বাচন করব। কোন গোলমুড়ো বের করা ইমাম, দাঁড়িয়ে পেশাব করা ইমাম, দিন কায়েমের বিরুদ্ধে শক্তি ইমাম আগামী নির্বাচনে আমরা বাজেট করব না। পারবেন ডুমুরিয়ার মানুষ? পারবেন ডুমুরিয়ার মানুষ? পারতেই হবে, পারতেই হবে। এবার যদি আমরা না পারি, ভারত আমাদেরকে এবার গিলে খাবে। কথা বলেন ঠিক না ঠিক? ভারতের গেলাত থেকে বেরিনের জন্য এবার আমাদেরকে ইসলামের পক্ষে জয়ের মালা নিয়ে ময়দানে থাকতেই হবে। এর জন্য যদি আবারও জেলে যেতে হয়, এর জন্য যদি আবারও ফাঁসির কাস্টে ঝুলতে হয়, এর জন্য যদি এখন 20টার জায়গায় 40টা মামলা খেতে হয়, সব কিছু মাথায় করে নিতে রাজি, তবু ইসলামকে মুনাফিকদের হাতে তুলে দিতে রাজি না, রাজি না, রাজি না। আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যদি আপনার কাছে কোনো দল আসে তাহলে বলবেন যে ভাই, জাতীয় পার্টির লোক আসলে বলবেন ভাই আপনারা ছিলেন 9 বছর, আওয়ামী লীগের নেতা আসলে বলবেন আপনারা ছিলেন 21-22 বছর, বিএনপির নেতা আসলে আপনারা বলবেন আপনারা ছিলেন 15 বছর। আমরা তো একবারও যাইনি ভাই। এবারটা তারপরে তোমরা আওয়াজ দিও। কি এতটুকু কথা আমরা বলতে পারবো না? এতটুকু কথা আমরা বলতে পারবো না যে তোমরা তো 3 বার যা করেছো, খাইছো, খাওনি, দেশো দেওনি, দেশ গঠন করেছো, করুনি, অনেক কিছু করেছো, দল দেবো না। তোমরা তো 351-53 বছর ছিলে 3 দল, একটা বার হুজুরদের দাও। পারবেন না? ওরা যত নির্বাচন হয় সব নির্বাচনে কি বলে জানেন? যে হুজুরদের ভিতরে হুজুরদের মিল নেই, তা হুজুররা ক্ষমতায় গিয়ে করবে নাকি? এই কথা বলে না যে টুপিওয়ালার সঙ্গে টুপিওয়ালার মিল নেই। এবার আর কথা বলতে পারবে না, কারণ জামাত ইসলামের আমির আল্লাহ পাক বাংলাদেশের জন্য তিনি একটা রহমত। আল্লাহ পাক ওই সাদা চুল আর সাদা দাড়ির ভিতরে যে কি বুদ্ধি দিয়েছে রে ভাই। উনি চিন্তা করলেন যে হুজুররা বলে যে জামাত ইসলাম একটা ইসলামী দল না, ওই হুজুরদের বাড়ি আগে জায়গা লাগবে। বাংলাদেশ জামাত ইসলামের কিছু শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে চরমনায় দরবারে হাজির। চরমনায় হুজুরির চোখ বড় বড় হয়ে গেছে। এই কিরে সারা জীবন বলেছি জামাত ইসলাম একটা ফেরকা দল, জামাত ইসলাম একটা বাতিল দল, জামাত ইসলাম কোন ইসলামী দল না, আর সেই লোকেরা আমার বাড়ি হায় হায়। চরমনার পীর সাহেব লোকজন এসে বেরিল, যেহেতু বাড়ি গেছে জায়গাটাকে দিয়ে এই মন্ত্র পড়া লোকটা কি কানে ফু দিল আল্লাহ ভালো জানে। বেরিয়ে এসে দুইজন বলতেছে জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী নির্বাচনের 2 দলের ভোট বাক্স হবে এক। এই এত সুসংবাদ শোনার পরে আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা কি মারা গেছেন না বেঁচে আছেন? কি এটাকে আমি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? 2 দলের ভোটের বাক্স কি এক। তাহলে এখন আর কেউ বলতে পারবে যে হুজুরদের মিল নেই? হ্যাঁ, এখন একটু বলার সুযোগ আছে। এখনো 3টে ছোট দল আছে, হেফাজত, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস। এখান থেকে আরে শোনেন, কাউকে ছোট করবেন না, খবরদার। এখান থেকে মাসখান আগে 3 দল একসঙ্গে বৈঠক করে বলতেছে বাংলাদেশের 2টা বৃহত্তর ইসলামী দল একজোট করেছে, আমরা আর বাইরে থাকবো না। আমরা যদি এই জোটের সঙ্গে হাত নিয়ে না মিলাই, জাতি আমাদেরকে গাদ্দার বলবে, মুনাফিক বলবে। তাই ওরাও ঘোষণা করেছে আমরা আপনাদের সঙ্গে আছি। এবার প্রশ্ন হতে পারে তাহলে সংবাদ সম্মেলন করে ডিক্লিয়ার হচ্ছে না কেন? ডিক্লিয়ার করতেছি না একদল মুনাফিকদের কারণে। তবে খোলে খোলে সব কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে এত বড় সুযোগ আসার পরও যদি কোরআনপন্থীরা জাতীয় সংসদে না যেতে পারে, এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? এই কথা বলেন, সফলতা না ব্যর্থতা? তাহলে আমরা কি ব্যর্থতার পথে চলবো না সফলতার পথে চলবো?
আল্লাহ পাক আমাদের সবাইকে সফলতার পথে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে কয় গ্রুপ জাহান্নামের সামনে দাঁড়াই আছে? এতক্ষণ পর্যন্ত পরিচয় হলো কোন গ্রুপের সঙ্গে? বেনামাজির সঙ্গে। আর কয় গ্রুপ আছে? এই 3 গ্রুপের পরিচয় দেব। দেখেন তো ওই 3 গ্রুপের ভিতরে আপনি আছেন কিনা। থাকলে আপনি লিখে নেবেন জাহান্নামী, যদি না থাকেন তাহলে আমার কাছে সই নিয়ে যাবেন, আপনি জান্নাতি। তো এই 3 গ্রুপের নাম বলবো। 15 মিনিট সময় দিতে হবে। দেবেন? 15 মিনিট সময় দেবেন আপনারা? কারা কারা দেবেন না তারা একটু হাত তোলেন তো। হুজুর এই 15 মিনিট আমি আর থাকতে পারবো না। না আসলে উনি ঠিকই বলেছেন, কারণ আমি সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত, তা 4 মিনিট বাকি আছে, এই জন্য উনি বলেছে আর হবে না। তাহলে এই একটা বলি শেষ করব? একটা বলি কি শেষ করব? আর 3টের নাম বলবো না? বলবো না? আগামীকাল আবার বলো ওয়াজ আছে, শুনবেন তো আপনারা? তাহলে আগামীকালকের জন্য একটু সময় দিয়ে 12:30 পর্যন্ত না দিয়ে 3টে গ্রুপের নাম বলতে আর 15 মিনিট সময় দেবেন না? কারা কারা দেবেন হাত তোলেন তো একটু। ওই হলো ওই লোক হাত তুলেন, ওই মুরব্বী হাত তুলেন। মুরব্বী সবাই হাত। এই চকিদার সরকারি লোক